তো আমি হচ্ছে কাঁচা আম দিয়ে বানাবো, কারণ এখন হচ্ছে কাঁচা আমই হচ্ছে বেশি পাওয়া যাচ্ছে, তাই ভাবতেছি কাঁচা আম দিয়ে বানিয়ে ফেলাই। তো যদিও হচ্ছে এগুলো একটু মিষ্টি আম হলে ভালো হতো, তাহলে একটু চিনি কম লাগতো। এই কাঁচা আমে কিন্তু অনেক বেশি চিনি লাগে। তো যাই হোক, এটার স্বাদ আবার অন্যরকম, আর পাকা আম যেগুলো ওইগুলোর স্বাদ আবার অন্যরকম। তো আমি হচ্ছে এখন এগুলো কেটে নিব ছুরির সাহায্যে। তো আপনারাও এগুলো হচ্ছে আপনাদের মন মতো কেটে নিলেই হবে, কারণ এটা হচ্ছে যখন সেদ্ধ করতে দেব তখন গলে যাবে। তো এই কারণে আমি হচ্ছে এরকম করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু খুব বেশি মোটাও করিনি, খুব বেশি পাতলাও না, একদম মানে পরিমাণ মতো আমি এটা আন্দাজ করে কেটে নিয়েছি। যদি একটু চিকন করে কাটা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা গলে যায় চুলায় দেওয়ার পরেই। আর আমি সবসময় আমসত্ত্বগুলো রোদের ঝামেলা ছাড়াই সবসময় চুলোর নিচে দিয়ে এগুলো শুকিয়েছিলাম। তো এইবারও আমি ওইভাবেই কাজটা করব। তো আমি দেখাচ্ছি এখন বাটিতে তুলে নিচ্ছি যেগুলো কাটা হয়ে গিয়েছে। তো এবার হচ্ছে আমি এগুলো একটা কড়াই নিব, কড়ার মধ্যে তারপরে দিয়ে দিব। দেখুন আমি সামান্য পরিমাণে একটু পানি নিলাম, এখানে পরিমাণ মতো পানি নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এতটুকু আমের জন্য কতটুকু পরিমাণ পানি নিয়েছি। আর এর মধ্যে হচ্ছে চিনি দিয়ে দিব। এখন চিনি হচ্ছে যার যার পছন্দ মতো দিবেন। কেউ অনেক কম খায়, আবার কেউ অনেক বেশি পরিমাণে চিনি খায়। তো আমসত্ত্ব যেহেতু একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তো এই কারণে একটু বেশি পরিমাণে চিনি দেওয়াই ভালো। তো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিতে হবে স্বাদ বাড়ানোর জন্য। তো আমি একটু লবণও অ্যাড করে নিলাম। এখন এইসব উপকরণগুলো একটু ভালো মতো মিশিয়ে নিব কোনো একটা কিছুর সাহায্যে। তো দেখুন আমি এগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এগুলো ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে যাতে চিনিটা সম্পূর্ণ ভালো মতো মিশে যায়। তো চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন এই যে এইরকম একটু ফেনা ফেনা হয়ে আসবে, আর এটাও সেদ্ধ হয়ে গেছে এতক্ষণে। এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়ে একটা আমসত্ত্ব বানানোর রেসিপি। এখানে কোনো কষ্ট করা লাগে না, জাস্ট কয়েক মিনিটের মধ্যে এভাবে গলে তারপরে হচ্ছে আপনি যেটা আছে আপনার কাছে বড় থালা বা যা কিছুই থাক না কেন ওইটার মধ্যে জাস্ট লেপে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি এটা গলানোর জন্য ওইটা একটু ইউজ করেছি, ডাল ঘুটনি দিয়ে আর কি। দেখুন এটা এখন আমি লেপে দিচ্ছি চামচ দিয়ে বা যে কোনো কিছু দিয়ে একটু সমান করে লেপে দিলেই হয়ে যাবে। তো এখন আমি এটা চুলার নিচে রেখে দিব যতক্ষণ না শুকায়। আমি আসলে রোদে দিয়ে ঝামেলা করি না, চুলোর নিচে 2-3 দিন রাখলেই হয়ে যায় এটা। তো পরবর্তীতে আমি এখন চুলোর নিচে রেখে দিচ্ছি। তো আমি এখন হচ্ছে কাঁচা এই আমটা কেটে নিচ্ছি, দেখি কি করা যায়, কারণ দুপুর টাইমে কিছু একটা খেতে মন চাচ্ছে, আর টক টক হলে তো আরো ভালো হয়। তো এটা কাটতে কাটতে তোমাদের সাথে একটু অন্যদিকে শেয়ার করি, আমসত্ত্ব নিয়ে কথা বলি। কারণ আমসত্ত্বটা যারা হচ্ছে চুলোর নিচে নিয়ে শুকাবে, তারা যদি একদম পাকা আমের একটা কালার আনতে চাও তাহলে কয়েকদিনই রাখবে। কয়েকদিন বলতে 3 থেকে 4 দিন রাখলেই কিন্তু ওইরকম একটা কালার চলে আসবে। তো আমার এবার আম কাটা শেষ, তবে আমি একটা জিনিস মিস করতেছি খুব। আমি যখনই এভাবে আম মাখাই তখন কিন্তু আমি লেবু পাতা অ্যাড করি, বাট আমার কাছে আজকে লেবু পাতাটা নেই, এই কারণে অ্যাড করতে পারতেছি না। তবে আমাদের বেলকনিতে কিছু ধনিয়া গাছ লাগানো হয়েছিল, ওই ধনিয়া পাতাটাই এখন অ্যাড করে নিচ্ছি শুকনো মরিচের সাথে। তো এইভাবেও কিন্তু অনেকটা বেশি মজা লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন ধনিয়া পাতা অ্যাড করে, অনেক বেশি ভালো লাগে। আমি আগে অনেকবার খেয়েছি এভাবে, কারণ আমার কাছে অনেক বেশি টেস্ট লাগে এটা। আপনারাও ট্রাই করে দেখবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। তো যারা হচ্ছে চিনি অ্যাড করতে চান তারা অবশ্যই চিনি অ্যাড করে নিয়েন, কারণ আমার আবার চিনি ছাড়া চলে না। তো এই কারণে হচ্ছে আমি চিনি অ্যাড করে নিয়েছি। তবে চিনি ছাড়াও এটা যদি লবণ দিয়ে মাখিয়ে কেউ খেতে চায় তাও কিন্তু দেখবেন অনেক বেশি টেস্ট আসে। তো আপনারা চাইলে লেবু পাতাও অ্যাড করতে পারেন। আচ্ছা, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন আগে থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।